নমস্কার। ফুলন পাপড়ির অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বাড়ির কার্তিক পুজোর ব্লগ। অনেক দিন ধরেই ভাবছি যে এটা পোস্ট করব, কিন্তু এখন নিজেকে ফোন থেকে অনেকটা দূরে রাখারই চেষ্টা করি, তো তাই জন্য সেরকমভাবে ব্লগ আর পোস্ট করা হয়ে ওঠে না। আমার চ্যানেলে বা আমার পেজে ব্লগ পোস্ট মানে এগুলো আমার ফোন মেমোরিতে বা স্মৃতির পাতায় রয়ে যাওয়া, যেগুলো আমি অনেক দিন পর আবার বের করে সেই সব দিনের কী ঘটেছিল সেগুলো আমি দেখি এবং আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার বিয়ের পর একটা কার্তিক ঠাকুর ফেলেছিল, তো তারপর যেহেতু আরও 3টে পুজো করতে হয়, তাই এবছর আমরা স্থির করেছিলাম যে এবছর একটা পুজো করে নেব। তো সেই মতো আমরা দুজনে মিলে গিয়েছিলাম চাতরাতে ঠাকুর কিনতে। আমি আমার বাড়ির কোনো পুজোয় চাতরাতেই ঠাকুর কিনতে যাই, তো এই সবুজ কার্তিক ঠাকুরটাই কিনলাম। বাড়ি এসে অনেক কাজ, মোটামুটি একটা ছোটোখাটো করে পুজো হবে। আর আমার বাড়িতে এই যে ছোট ছাদটা রয়েছে, এই ছাদটা আমাদের এমনি ছাউনি তো করাই রয়েছে, কিন্তু চারপাশটা যেহেতু এখন শীতকাল, তাই আমরা দুজনে এইভাবেই কাপড় বেঁধে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। পুজোর দিন টোটাল ডেকোরেশনটাই আমরা দুজনে মিলে করেছি। আর ছোট্টখাট্টো যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তাই ছাদেতে দুই বাবা মিলে ওই যা বাড়িতে যা থাকে সেটা দিয়ে একটা ছোটোখাটো প্যান্ডেল আর ছাদটা একটু পরিষ্কার ধোয়া মোছা করে নিয়েছি। পুজোর দিন সকালবেলা রাহুলের আলপনা ছাড়া তো পুজোই একদম বৃথা, আমার বাড়ির অন্তত। তো আমার মা আর কাকিমা চলে এসেছিল জোগাড় করতে। সকাল থেকে সারা বাড়িতে একটা উৎসব মেজাজ। বাড়িতে কোনো পুজো পার্বণ হলে আমার ভীষণ আনন্দ হয়, আর আমি পুজো করতে ভীষণ ভালোবাসি। কার্তিক পুজোর বাউন এসেছিল আমাদের বাড়িতে 5টা, তাই দুপুর থেকেই তার সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছিল এবং মা আর কাকিমা মিলে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে দিয়েছিল। তার সাথে সাথে আমার দিদিরাও এসেছিল। বাড়িতে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হলে আমার যেটা সব থেকে আনন্দ হয় এবং আমি যেটার জন্য অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে আমার দিদিরা কখন আসবে আমার বাড়িতে এবং আমরা খুব মজা করব, দিদিরা থাকবে। আমার এটা ভীষণ ভালো লাগে আর আমি সেই অপেক্ষাতেই থাকি। তো এখানে তো পুজো চলছে, আর পুজোয় যেহেতু আমাদেরকে বসতে হবে, তাই আমরা রেডিও হয়ে নিয়েছি। মা আমাকে একটা এরকম সুন্দর হলুদ শাড়ি, ওকে পাঞ্জাবি দিয়েছিল, যেটা পরে পুজোয় বসেছিলাম। আর বাড়িতে অনেকে এসেছিল, রিলেটিভসরা। কিন্তু যেহেতু কার্তিক পুজোটা অনেকক্ষণের ব্যাপার, দুজনকে বসতে হয়, তাই তো পুজোটাও অনেকক্ষণ ধরেই হয়েছিল। প্রায় 8টা মতো, 5টা থেকে 8টা মতো টাইম লেগেছিল পুজো কমপ্লিট হতে। পরের দিন সকালে ছিল দধিকর্মার অনুষ্ঠান, তাই সকাল সকাল স্নান টান সেরে বসে পড়েছি দধিকর্মা অনুষ্ঠানের পুজোতে। সকাল থেকে নানা ব্যস্ততার মধ্যে থেকেও অনেক ভিডিওই করা হয়নি, তো সারাদিনটা এইভাবেই হাসি মজায় কেটেছিল। সন্ধ্যের পর এবার তো নিয়ম মতো কার্তিক ঠাকুরের বিদায়ের পালা, যাকে নিয়ে কদিন ধরে এত প্রস্তুতি, এত আনন্দ, এবার তো তাকে বিদায় দিতেই হবে, এটাই নিয়ম। তো আমার জামাইবাবু ভাইরা সবাই মিলে ঠাকুর তো নিয়ে চলে গেল নিয়ে। আর তারপর আজকের দিনটা আরও কিছু ছিল স্পেশাল, সেটা হচ্ছে ভাইয়ের জন্মদিন আর সুমনার অ্যানিভার্সারি। তো দুটোর মধ্যে ভাইয়ের জন্মদিনটাই সেদিনকে সেলিব্রেট করা হয়েছিল। আর ভাই যেহেতু আমাদের সবার থেকে অনেকটা ছোট, ও যখন ছোট ছিল তখন আমরা ওকে কোলে নেওয়ার জন্য কাড়াকাড়ি মারামারি করতাম, এরম ব্যাপার। তো সেখান থেকে আজকেও এখন কলেজে পড়ে, অনেকটা বড়। আর সমস্ত অনুষ্ঠানের শেষে এবার দিদিরাও হয়তো বাড়ি চলে যাবে, তার জন্য আমারও খুব মন খারাপ। ছোটোবেলায় যখন ছুটি কাটাতে রাহুল দিদি আমাদের বাড়ি আসতো, খুব মজা করে খেলতাম, ঘুরতাম, আর ওরা যখন আবার বাড়ি চলে যেত আমার ভীষণ কষ্ট হতো, কাঁদতাম লুকিয়ে লুকিয়ে। এখন অনেকটা বড় হয়ে গেছি, কাঁদি না, তবে খুব মন খারাপ করে, আর এই দুটো দিনের কাটানোর সময়গুলো খুব মনে পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। অনেক দিন পরই এখন ভিডিও করা হয় যদিও,
আবার এরকম একটা ভালো মুহূর্তের সময় সবার সাথে শেয়ার করব, তার সাথে আমার ফেসবুক পেজের টাইমলাইনে থেকে যাবে, যেটা আবার পরে দেখে খুব মজা পাবো, আনন্দ পাবো। তো যাই হোক, ভালো লাগলে লাইক করো আর সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।